আমরা সাকসেসফুলি অ্যাডোব ইলাস্ট্রেটর স্ক্রিন ওপেন করেছি। অ্যাডোব ইলাস্ট্রেটর এখন কাজ করার উপযোগী। তবে আমাদের জানতে হবে যে অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপের মধ্যে কি পার্থক্য। দুটি গ্রাফিক্স ডিজাইনিং অ্যাপ্লিকেশন, তবে অ্যাডোব ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর বেস এবং অ্যাডোব ফটোশপ হচ্ছে রাস্টার বেস। ভেক্টর এবং রাস্টারের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটি আপনাদের বুঝতে হবে। ভেক্টর এমন একটি জিনিস, সেটি হচ্ছে নন ডিস্ট্রাকটিভ, বা আপনি যদি স্কেল করেন কোনো অবজেক্ট অনেক ছোট থেকে অনেক বড়, তাহলে কোনো কোয়ালিটি নষ্ট হবে না। এবং রাস্টার হচ্ছে ডট ডট পিক্সেলের মাধ্যমে এমন কোনো ইমেজ তৈরি হয়েছে যেটি নির্দিষ্ট সাইজ ছাড়া যখন আপনি টেনে বড় করতে যাবেন তখন তার কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। আসুন তাহলে পরীক্ষামূলকভাবে আমরা দেখি ভেক্টর এবং রাস্টারের মধ্যে কি পার্থক্য রয়েছে। আমরা ফাইল, এখান থেকে নিউ, নতুন একটি ডকুমেন্ট তৈরি করেন। এখানে যে ডিফল্ট সেটআপ আছে ওকে প্রেস করার পর এখানে আমরা মাঝখানে যে সাদা অংশটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের আর্ট বোর্ড, এবং এই আর্ট বোর্ডে আপনি যে কোনো কিছু ড্র করতে পারেন। এখানে যে কোনো ধরনের অবজেক্ট অথবা আপনি যে কোনো ধরনের আর্টওয়ার্কের কাজ এখানে করতে পারেন। তো যাই হোক, এর বাইরে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই গ্রে এরিয়াটি হচ্ছে আমাদের টোটাল ডকুমেন্টের এক্সট্রা এরিয়া। আপনি আপনার আর্টবোর্ডকে যে কোনো সময় বড় ছোট করতে পারেন, এবং আপনি ইচ্ছা করলে আপনার আর্টবোর্ডের বাইরেও আর্টওয়ার্কের কাজ করতে পারেন, যেটি অ্যাডোব ফটোশপ করতে পারে না। যেমন অ্যাডোব ফটোশপে যখন কাজ করবেন, নির্দিষ্ট পেজের বাইরে বা ইমেজ পিক্সেলের বাইরে আপনি কোনো কিছু ড্র অথবা পেইন্ট করতে পারবেন না। তবে অ্যাডোব ইলাস্ট্রেটর ইচ্ছা করলে আপনি বাইরেও এভাবে ড্র করতে পারেন। আমরা কালারটি পরিবর্তন করে পরীক্ষা করে দেখি। এবার আসুন ভেক্টর এবং রাস্টারের মধ্যে কি পার্থক্য রয়েছে। আমরা এখান থেকে স্টার টুলের মাধ্যমে একটি স্টার তৈরি করলাম এবং এটি একটি কালার দিলাম। এটি আমাদের একটি ভেক্টর। জাস্ট আমরা টি প্রেস করে আমরা এখানে টাইপ করলাম যে ভেক্টর, এবং ভেক্টর টাইপ করার পর আমরা এবার এটিকে স্ট্রোক তুলে দিই এবং সাইজ একটু ছোট করি, এবং রাস্টার বা পিক্সেল আমরা এখানে রাস্টার এবং পিক্সেলের আরেকটি এখানে ডুপ্লিকেট করব এবং এটিকে সিলেক্ট করার পর অবজেক্ট এবং এখানে রাস্টারাইজে ক্লিক করব, এবং ডিফল্ট অবস্থায় সিএমওয়াইকে কালার মোড এবং ওকে। কালার মোড নিয়ে পরে আলোচনা করছি। এবার দুটিকেই আমরা একই সাথে ছোট করি এবং আমরা এটিকে সিলেক্ট করে অবজেক্ট রাস্টারাইজ এবং ওকে। এইবার দেখুন, দুটি যখন জুম করছি তখন আমাদের দুটির মধ্যে কিছুটা পার্থক্য দেখতে পাচ্ছি। আরও কাছে নিয়ে যাই, আরও জুম করার চেষ্টা করি। এবার খেয়াল করুন, ভেক্টর অনেক শার্প এবং স্মুথ, যেখানে কোনো ধরনের কোয়ালিটি নষ্ট হয়নি। যখন আপনি বারবার জুম করবেন তখন দেখতে পারবেন যে আপনার রাস্টারটির কোয়ালিটি নষ্ট হবে, কারণ এটি আপনার রাস্টার আর্টওয়ার্ক এবং এটি আপনার ভেক্টর আর্টওয়ার্ক। অ্যাডোব ফটোশপ যেটি করে থাকে সেটি হচ্ছে ডট ডটের মাধ্যমে আপনি একটি ইমেজ, যেটি এরকম ডটের সমন্বয়ে তৈরি, এবং এটি হচ্ছে ম্যাথমেটিক্যাল একটি ফর্মুলা, যেটির মাধ্যমে বিভিন্ন পয়েন্টের মাধ্যমে ম্যাথমেটিক্যালি একটি কালার ম্যাচিং করে একটি অবজেক্ট তৈরি করা, যেটি আপনি যত ছোট বড়ই করেন এই ফর্মুলার মধ্যেই আপনার ভেক্টর আর্টওয়ার্ক হিসেবে কাজ করবে, এবং এটি অনেক ডাইনামিক একটি অবজেক্ট। তো পিক্সেলের ক্ষেত্রে আপনি যেটি দেখবেন যে আপনার টেক্সট সবসময় অ্যাডোব ইলাস্ট্রেটর এবং ফটোশপ দুটি জায়গায় এটি নর্মাল অবস্থায় ভেক্টর থাকে, এবং যখন এটিকে আপনি অনেক জুম করে দেখবেন, নির্দিষ্ট অনুপাতের বাইরে যখন এটি জুম করবেন তখন আসল যে চেহারাটি সেটির পিক্সেলটি আপনি এভাবে দেখতে পারবেন। তো আমরা বুঝলাম যে ভেক্টর এবং রাস্টারের ভিতরে কি পার্থক্য রয়েছে, এবং এই পার্থক্যটি আপনি অবশ্যই নর্মাল রেজুলেশনে দেখতে পারবেন না। যখন হিউজভাবে এটিকে আপনি জুম করবেন তখন দেখতে পারবেন যে আপনার প্রত্যেকটি কর্নারে এবং প্রত্যেকটি এজের ক্ষেত্রে এ ধরনের প্রবলেম যেটি রাস্টারে করে থাকে সেটি ভেক্টরে নন ডিস্ট্রাকটিভ হিসেবে করে থাকে, এবং এটি অনেক অনেক চমৎকার একটি অ্যাপ্লিকেশন অ্যাডোব ইলাস্ট্রেটর, যেটির মাধ্যমে আপনি অনেক ডিজাইন সম্পন্ন করতে পারেন এই ভেক্টর আর্টওয়ার্কের মাধ্যমে। এবং আমি মনে করি যারা অ্যাডোব ফটোশপে কাজ করে থাকেন তারা অবশ্যই অ্যাডোব ইলাস্ট্রেটর খুব সহজেই ধরতে পারবেন এবং খুব সহজে কাজ করতে পারবেন। ধন্যবাদ। নেক্সট ক্লিপে আসুন, তাহলে আমরা আস্তে আস্তে করে সব অপশন নিয়ে ঘাটাঘাটি করব।